নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আরো একবার আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মান বহুতলা ভাঙতে গিয়েই পুরকর্মীদের পড়তে হলো বাধার মুখে। পুরকর্মীদের ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ছাদ হারানোর আশঙ্কায় কান্নায় ভেঙে পড়লেন মহিলারা। দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হলো পুরকর্মীদের। কয়েকদিন আগেই হেলে পড়া এই বহুতলটি নজরে আনে টিভি9 বাংলা। তারপর নড়েচড়ে বসে পুরসভা। এই খবর সম্প্রচারের পর বহুতলটি ভাঙার নির্দেশ দেয় কলকাতা পুরসভা। আশ্বাস দেন পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। বেআইনিভাবে বহুতল তৈরির অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। সেই প্রমোটার এখন আবার পলাতক। কিন্তু ফ্ল্যাটের জন্য যারা টাকা জমিয়েছিলেন তারা বলছেন তারা অনেক কষ্ট করে নিজেদের সর্বস্ব সঞ্চয় দিয়ে এই ফ্ল্যাটটি কিনেছিলেন। এরপর মাথার উপর থেকে যদি ছাদ চলে যায় তাহলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। জটিলতা বেড়ে চলেছে। এই মুহূর্তে যারা আবাসিকরা রয়েছেন তারা কিন্তু এখানে নাচের বান্ধা, এবং দেখো নিচে পুলিশ কিন্তু মজুদ রয়েছে, প্রচুর কিন্তু মহিলা পুলিশও রয়েছেন। যেহেতু এখানে অনেক মহিলা আবাসিক রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে যেরকমভাবে বাধা দিচ্ছিলেন, ফলে মহিলা পুলিশ ফোর্সের সংখ্যাও কিন্তু এখানে বাড়ানো হয়েছে। এবং যারা আবাসিকরা রয়েছেন তারা কিন্তু এখানে নাচার বান্ধা। তারা বলছেন যে ইললিগাল বাড়ির কথা বলা হচ্ছে। তারা একটাই কথা বলছেন যে এই চত্বরে প্রচুর ইললিগাল বাড়ি আছে, যদি ভাঙতে হয় তাহলে সব কটা বাড়ি ভাঙতে হবে। আমাদের সঙ্গে তো বসে আগে থেকে কথা বলেনি যে ভাঙা হবে। এখানে কোনো নোটিশ আসেনি, এখানে কোনো নোটিশ আসেনি, রাত কোনো কাগজ আসেনি আমাদের হাতে। যদি আসতো তাহলে আমরা ভেবে দেখতাম যে ভাঙতে দেবো কিনা। এটা কষ্টের টাকা, সব কটা ভাঙুক। এটা 50 বছরের আমরা এখানে বাসিন্দা, আমার বাবার জায়গা, আমি কোথায় যাবো? কোনো রকম নোটিশ তো দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি। একদিনে সবকিছু করা হয়েছে, পুরো সব প্ল্যান করা আছে, এইগুলো সব সাজানো। আপনারা নোটিশ দেখতে চেয়েছিলেন? নোটিশ দেখতে চাইছি তো আনতে পারছে না, তো আনতে পারছে না নোটিশ। প্রমোটারের সঙ্গে যোগাযোগ করছে। ওদের বলুন খুঁজতে, ওদের বলুন যান, ওদের কাছে কোশ্চেন করুন আপনারা। এটা আমার জমি, আমাদের জমিও গেল, যার টাকাও গেল। আমি তো ফ্ল্যাটও কিনেছি, তো আমার টাকা গেল, জমি গেল, সব গেল। আমি কোথায় যাবো? কাজও গেল। আমার জায়গা, আমার জায়গা, আমার জায়গা, আমার ঘর। আমি চলে আসবো। প্রাণ যাক, আমাদের তো এমনিতেই প্রাণ চলে যাবে, এমনিতেই তো বাড়ি ছাড়া হয়ে যাব। এটা আবার আশঙ্কার কি আছে? ওই বাড়ি ভাঙবে না এই বাড়ি ভাঙবে? এটা কি হাতে বানানো মুয়া? গোল করলাম, বেকা হলো, ভেঙে দিলাম। এটা আমাদের খাটনির টাকা। তারা বলছেন যে এই ফ্ল্যাট বা এই বহুতল তারা ভাঙতে দেবেন না। তারা এরকম মনোভাব দেখাচ্ছেন। পুরসভার কর্মীরা তারা অপেক্ষারত, যারা এখানকার যে ট্যাংরা থানার পুলিশ আধিকারিকরা তারা অপেক্ষারত, এবং বাইরে মহিলা পুলিশের ফোর্স, সেই মহিলা পুলিশের ফোর্সও কিন্তু বাড়ানো হয়েছে। প্রতিনিধি কৌস্তব রয়েছেন একদম ঘটনাস্থলে। কৌস্তব, পুরকর্মীরা বহুতল ভাঙতে এসেছেন, বাসিন্দারা বহুতল ভাঙতে দেবেন না। এই স্নায়ু যুদ্ধ আর কতক্ষণ চলবে? দেখো, অনেকক্ষণ পার হয়ে গেল, এই স্নায়ুযুদ্ধ কিন্তু চলছে। এই মুহূর্তে যে নির্মীয়মান সাদাবাড়ি, সেই নির্মীয়মান সাদাবাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং দেখো এখানে যারা আবাসিকরা রয়েছেন সেই আবাসিকরা এমন একদিকে রয়েছেন, এবং অন্যদিকে আমি তোমাকে একটু অন্যদিকে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব, যেখানে পুরকর্মীরা এখনও অপেক্ষারত অবস্থায় রয়েছেন। সেই ছবিটা আমি তোমাকে এক্ষুনি দেখানোর চেষ্টা করছি। দীপ, এখানে পুরকর্মীরা কিন্তু আজকে সকাল থেকে অপেক্ষারত অবস্থায় রয়েছেন। তারা কিন্তু আজকে যে পুরসভার থেকে যে নিদান পেয়েছিলেন, সেই নিদান পেয়ে কিন্তু তারা আজকে এখানে আসেন সেই নির্মীয়মান বাড়িটি ভাঙতে, এবং তারপরে কিন্তু এখানে তারা বিক্ষোভের মুখে পড়েন। যে আবাসিকরা রয়েছেন সেই আবাসিকরা গেট বন্ধ করে দেন। এই বহুতলের, এই 6 তলার যে বহুতল রয়েছে সেই বহুতলটির গেট বন্ধ করে দেন, এবং গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এবং দেখো মাঠে যে সংলগ্ন যে মাঠটি রয়েছে, তুমি দেখো প্রচুর পুলিশ ফোর্স কিন্তু এখানে মোতায়েন রয়েছে। অর্থাৎ পুলিশ, যে স্থানীয় যে ট্যাংরা থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা আসেন, তারা এখানকার আবাসিকদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু যে আবাসিকরা রয়েছেন সেই আবাসিকরা কিন্তু নাছোড় বান্ধা, এবং তারা কিন্তু একটা কথাই বলছেন যে মুচলেখা না পাওয়া পর্যন্ত, বা তাদের পরবর্তী যে ঠিকানা, অর্থাৎ তাদের যে মাথার ছাদ হারিয়ে যাচ্ছে, পুনর্বাসনের ব্যবস্থা না করা পর্যন্ত কিন্তু তারা এই জায়গা ছাড়বেন না। কারণ এই কথা শোনার পর পুরসভার তরফে কেউ এসে কি আশ্বাস দিয়েছেন পুনর্বাসনের এখনো পর্যন্ত, নাকি শুধু যারা ভাঙতে এসেছেন তাদেরই শুধু পাঠিয়ে দেওয়া হয়েছে?
দেখো এখনো পর্যন্ত পুরসভার কাউকে এখানে পর্যন্ত দেখা যায়নি, কারণ যারা ভাঙতে এসছেন সেই পুরকর্মীরা তারাই রয়েছেন, কিন্তু পুরসভার কেউ এসে এখানে যারা আবাসিকরা রয়েছেন তাদের কাউকে আশ্বাস দেননি। এবং তারা যেমনটা বলছেন যে তাদেরকে যে পুনর্বাসনের যে আশ্বাস দেওয়া হবে সেই আশ্বাস তাদেরকে দেওয়া হয়নি, নোটিশ দেওয়া হয়নি, এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানকার যারা আবাসিকরা রয়েছেন। শুধু তাই নয় দীপ, আরও একটা অদ্ভুত জিনিস এখানে লক্ষ্য করা গেল। তারা বলছেন যে এখানে অনেকগুলো অবৈধ নির্মাণ রয়েছেন এবং স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন সেই স্থানীয় বাসিন্দারাও কিন্তু এখানে এসে বিক্ষোভ দেখান এবং তারাও কিন্তু এই আবাসিকদের পাশে এসে দাঁড়াচ্ছেন। তারাও কিন্তু বলছেন যে এই বাড়ি, এই যে বহুতলটি রয়েছে সেই বহুতলটি ভাঙতে দেওয়া যাবে না, অর্থাৎ কিনা বহুতল ভাঙার ক্ষেত্রে এক্ষেত্রে আবাসিকদের সঙ্গে কিন্তু যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন সেই স্থানীয় বাসিন্দারাও এককাট্টা হয়ে গেছেন। দিদি, স্থানীয় যে বাসিন্দারা রয়েছে সেই বাসিন্দারাও বলছেন যে আপনাদের সঙ্গে রয়েছেন, তারাও বলছেন যে বাড়ি বহুতলটি ভাঙতে দেবেন না। কিছুটা হলো কি তাহলে আশ্বাস পাওয়া যাচ্ছে? একদম আমরা তাদের কাছে হাত জোর করে থ্যাংক ইউ বললাম যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে এটা আমাদের মাথার ছাদ, ওনারাও বুঝতে পারছে যে আমাদের যদি আজকে মাথার ছাদ চলে যায় তাহলে ওদেরও কাল যেতে পারে। তাই এই লড়াইটা আমাদের একার লড়াই না, এইটা পুরো লোকাল আমাদের সকলের লড়াই। পুরসভার যে নোটিশ রয়েছে, কোথায় নোটিশ? কোথায় নোটিশ? কোথায় কি এখানে ঝাঁপ মেরে দেখাবো? কোথায় নোটিশ? নোটিশ ওইটাই আছে, নোটিশ এইটাই নেই। একেবারে কৌস্তব, বোঝাই যাচ্ছে ঘন্টার পর ঘন্টা ধরে পরিস্থিতি কিন্তু সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ পুরসভার তরফ থেকে কেউ এখনো পর্যন্ত কোনো আশ্বাস দেননি। আমাদের মাথা ছাদ যেতে দিচ্ছি, হেলেছে ওইটা আর বলছে এইটা ভাঙবো। আরে একটা ব্যবস্থায় আসুক, দুটো বাড়ির লোকের কষ্ট করে কেনা, ওখানেও যেরকম গরিবরা আছে আমরাও গরিব, আমরা হাইফাই না। পুরসভার কর্মীরা আসলে তাদের সঙ্গে কি আপনারা সমঝোতায় রাজি হবেন? ওরা যদি আমাদের কথায় রাজি হয় তাহলে আমরাও রাজি হব। ওনারা যদি আমরা যে অভিযোগটা রাখছি সেই অভিযোগের অনুযায়ী যদি আমাদের কাজ হয় তাহলে আমরা নিশ্চয়ই তাদের সাথে আমরা সহমত করব। আমাদের মাটির তলায় পায়ের তলার মাটি হিলে যাচ্ছে, মাথার তলার ছাদ হিলে যাচ্ছে, আর আমাদেরকে সান্ত্বনা দিতে আসছে। আমরা ছটালাটা ভেঙে দেখব ঠিক হচ্ছে কি না। আমাদেরকে শোনানো হলো, আমাদেরকে আমরা শুনছিলাম 3 তারিখে ভাঙবে, সেই জায়গাটায় এসে গেল 30 তারিখ। হ্যাঁ, 3 তারিখে আমরা জানাবে 3 তারিখে ভাঙবে কি না। আর আজকে রাতেরাত ঠিক করে নিল যেটা ভাঙবো, তাহলে এই 20টা ফ্যামিলি কোথায় যাবে? রাস্তায় গিয়ে দাঁড়াবে? আমি এতগুলো লোককে বলছি এই 20টা ফ্যামিলি কোথায় দাঁড়াবে? এটা যদি আর নিকাল আছে বাকি সব আর নিকাল আছে, সব ভাঙুক। আবাসিকরা যারা রয়েছেন তারা কিন্তু এবং এই ক্ষোভের কারণে কিন্তু যথেষ্ট যুক্তি রয়েছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহার সঙ্গে, তিনি কি জানালেন TV9 বাংলাকে, শোনাবো। বাসিন্দাদের তো বুঝতে হবে যে বাড়িটা যেইভাবে তৈরি হয়ে রয়েছে তাতে পাশের বাড়ির ওপরে একটা বিপজ্জনক প্রভাব ফেলছে, এই বাড়িটাও বিপজ্জনক হয়ে রয়েছে। এখন প্রাণহানি হোক এটা তো আমরা কেউ চাই না, মানুষকে তো বাঁচাতে হবে। তো এই বাড়িটাকে এখন ডেমোলিশন শুরু করে তারপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গিয়ে দেখবে এবং তারপরে পদক্ষেপ ঠিক করবে, এটা ওইখানকার মানুষকে বুঝতে হবে। এই যাই পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের সুরক্ষিত রাখার জন্য এবং তাদের সুরক্ষাকে মাথায় রেখেই পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা, এটা ওদেরকে বুঝতে হবে এখানে। এই প্রসঙ্গে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো। পয়সা নিয়ে যদি প্ল্যান পাস হয় তো স্বাভাবিকভাবে বাড়ি